সাইফুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ সুমন। আপনি লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে, সুন্নত পালন না করলে গুনাহ হবে কি? যেমন দাড়ি, পাগড়ি, জুব্বা। কেউ একজন সুন্নত পালন করে, আরেকজন সেই সুন্নত পালন না করে উল্টো তাকে অপমান করে। এতে করে যে সুন্নত পালন করে না তার ব্যাপারে কোরআন ও হাদিসে কি বলা আছে? মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সমস্ত কাজকে বোঝায় সুন্নাতের কমন অর্থ, তাহলে এভাবে সুন্নাতকে পরিহার করা, বর্জন করা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, মুখ ফিরিয়ে নিল, সে আমার অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই এটি কিন্তু খুব কঠিন কথা। মানে সুন্নাত কমন অর্থে কিন্তু দিনে সব কিছুকে অন্তর্ভুক্ত করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করেছেন সবকিছু সুন্নাত। এই সেটা ফরজ হতে পারে, ফরজ হয়, সবকিছু সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের অনুসরণটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। আর সুন্নাতের আরেকটা কমন বক্তব্য আছে, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত পালনের ক্ষেত্রে যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, যে তরিকা আমাদের জন্য দিয়েছেন, সেই তরিকার অনুসরণ করা এটাও সুন্নাত। সেই তরিকা অনুসরণ করাটা এটাও ওয়াজিব, বাধ্যতামূলক বিষয়। যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে পদ্ধতি, এই তরিকাকে যদি কেউ বাদ দিয়ে মানে নিজের খাহিশ মতো সালাত আদায় করে থাকে, নিজের ধারণা অনুযায়ী সালাত তৈরি করে থাকে, তাহলে কিন্তু তার সালাত হবে না, তার কোনো ইবাদত হবে না, আল্লাহ তাআলার কাছে সেই ইবাদতের কোনো মূল্য হবে না, কিছু দাম। এখানে সুন্নাত হলো পদ্ধতি। জি, এটা হলো দ্বিতীয় প্রকার। তৃতীয়, আপনি যে ভাষাটি আলোচনা করছেন সেখানে আপনি বুঝাতে চেয়েছেন যেটি, সেটা হলো কিছু সুন্নাত এবং কিছু ওয়াজিব একসাথে করে ফেলেছে। এটা আপনাকে আগে জানতে হবে যে কোনটা ইসলামী শরীয়তের স্ট্যাটাস কি। যেমন জুব্বা পরা, এটা সুন্নাত নয়, ওয়াজিব নয়, ফরজ নয়, আদাত হতে পারে কোন এলাকা। এটি কোন একটা প্রচলন হতে পারে কোন একটা এলাকার জন্য, অথবা আরবরাও ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আরবরাও কিন্তু জুব্বার আদত আরবদের মধ্যে প্রচলন ছিল না। জুব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে পড়ছেন। যাই হোক, মানে জুব্বার মাসালা নিয়ে এসেছেন দাড়ির সাথে, যেমন দাড়ি রাখা ওয়াজিব, ওলামায়ে কেরাম ঐক্যমতে ওয়াজিব। তাহলে দুটাকে কিন্তু একই স্ট্যাটাস নিয়ে আসলে চলবে না, খেয়াল রাখতে হবে, বুঝে তারপরে মানে এগুলি সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছতে হবে। তবে কমন কথা হচ্ছে এই, আমরা যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে রয়েছে, বরং মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দাওয়াত, দ্বীন, এগুলোর সাথে আমাদের অন্তরের সাথে একটা টান রয়েছে, সম্পর্ক রয়েছে। ফলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তার হিদায়াত এবং তার মানে তরিকা, তার পদ্ধতিগুলো, সুন্নাতগুলোর অনুসরণ করাটা, এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো কাজ। আমরা কি বিষয়টা এভাবে বুঝতে পারি, যেটা ফরজ সেটা অব্লিগেটরি, আমাদের সবাই করতে হবে, সেখানে অন্য কোনো বিবেচনা আসতে পারে না। আর যেটা সুন্নত সেটা আমরা আন্তরিকভাবে পালন করার চেষ্টা করব, সেটা ফজিলত আছে। কেউ যদি পালন না করে কোনো কারণে, আমরা সেজন্য তাকে অবজ্ঞা করবো না, মন্দ বলবো না, কোনো ধরনের গালিগালাজ করা। আরেকটি হলো, কেউ যদি সুন্নত পালন করেন বা যেটা আমরা বলি আদতটা পালন করেন, যেটা আরবের আদত পালন করার জন্য বাংলাদেশে আমি বাধ্য নেই, কেউ যদি করে তাকে আমরা অবজ্ঞা করবো না, প্রশ্নই আসে না। আর কেউ যদি না করে তাকে আমরা অবজ্ঞা করবো না। তাহলে বোধহয় আমাদের দিনের ধারণা সুন্দর হবে। কোনো আমলের জন্য একজন আরেকজনকে তিরস্কার করার কোনো সুযোগ নেই, বরং মানে উপদেশ দেওয়া যেতে পারে যে ভালো কাজ করুন, যদি সেটা কোরআন এবং হাদিসের দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়। সেটি জি। অনেকগুলি বিষয় তো মুবা, আমরা এটাও বুঝি না মুবা বিষয়টা, সেটা তো মানুষের ইচ্ছাধীন। মুবা নিয়ে বিষয় নিয়ে তো আমরা কাউকে জোর করতে পারি না। মুবাহ তো করার জন্য কাউকে উপদেশ দেওয়া যায়, মুবাহ ইবাদত নয়, মুবাহ কাজগুলো ইবাদত নয়, এর মাধ্যমে ইবাদত সাব্যস্ত হয় নাই এবং এর মাধ্যমে ইবাদত জায়েজ নেই। অনেক হয় কি দেখা যায় যে মানুষ তার নিজের রুচি অভিরুচিকে আরেকজনের উপর চাপিয়ে দেওয়া হয়। অনেকে মনে করেন যে, যেমন আমি সম্মানের সাথে বলছি, আমাদের আলেমদের ঘরানার একটা ড্রেস আছে, অনেকেই মাশাআল্লাহ লম্বা কাপড় ইত্যাদি পরেন, সেটা তাদের রুচির অভিরুচির ব্যাপার। আরেকজন তার প্রফেশনাল কারণে দৌড়ঝাঁপ করতে সে পড়ে না, তো অনেকে মনে করে এই তো সুন্নতি লেবাস পরে না। এগুলি কিন্তু আসলে চাপিয়ে দেওয়ার মধ্যে ব্যাপার। এই নিয়ে অনেক সময় আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। আমরা জানি না যে ইসলামের ড্রেস কোডটা কি আছে, কিছু বিভ্রাট, কারণ ইসলাম কোন সুনির্দিষ্ট পোশাককে ইসলামিক পোশাক হিসেবে ঘোষণা দেয়নি। ইসলাম পোশাকের জন্য কিছু নীতিমালা দিয়েছে, সেই নীতিমালা এলাকা, আবহাওয়া, তার প্রফেশন, এইসব মিলিয়ে সহজ পোশাকটা পড়বে, সুন্দর শালীন পোশাকটা পড়বে। দর্শক, কিছু কথা প্রসঙ্গ ক্রমে চলে আসলো। এবার আমাদের হাতে
যে চিঠিটি ইমেলটি পাঠিয়েছেন শরীফ রাজ রাজশাহী থেকে। আপনি লিখেছেন, দাফন কাফন শেষে প্রচলিত মোনাজাতের নামে সবাই মিলে হাত তুলে দোয়া করার কোনো সহি হাদিস আছে কি? দাফন কাফনের পরে শেষে প্রচলিত মোনাজাতের নামে সবাই মিলে আবার হাত তুলে দোয়া করা। প্রচলিত মোনাজাত বলতে কি বোঝাচ্ছেন তা জানি না। মোনাজাত বলতে যদি দোয়া বোঝায় এটি তো মানে ঠিকই আছে। যদি দাফন কাফনের পরে মৃত ব্যক্তিকে দাফন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের ভাইয়ের জন্য এখন মাগফিরাতের দোয়া করো, ফাইন্নাহু আন ইউসআল, এখন তাকে জিজ্ঞেস করা হবে। এটা খুব কঠিন সময়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দোয়া করেছেন এবং দোয়া করতে নির্দেশ দিয়েছেন যে তার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি জানা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে দাফন কাফনের পরে, আর জানাজার নামাজের মধ্যে নয়। কাফন তো কখন? পরে পরে, অনেক পরে। জি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা মানে সাবাতের দোয়া করো। সাবাত হচ্ছে মানে যে কঠিন অবস্থা সে মুখোমুখি হয়েছে, অবস্থা যাতে সে দৃঢ়পথ অবিচল হতে পারে, যাতে সে কোনো কারণে মানে পিছলিয়ে না যায়, কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ এখানে একটি প্রশ্নের উত্তর যদি উল্টাপাল্টা দিয়ে দেয় তাহলে তো তার সামনের সময় অবস্থা খুব জটিল হয়ে যাবে। ফলে এই অবস্থায় যদি লোকেরা দোয়া করে এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি, দোয়া করতে রাসূল বলেছেন যদি কেউ দোয়া করে এবং সেই দোয়া যদি একাকেও করে অথবা সম্মিলিতভাবে করে, যে অবস্থা করাটাই যায়। যদি হাত তুলে করে, যে অবস্থা করে হাত তুলে তো দোয়ার সুন্নতে হাত তোলা, সেখানে হাত তুলে করতে পারবে। কিন্তু এই দোয়াটা যদি কেউ একাকে করে সেটাও যায়, আর যদি কেউ মানে সম্মিলিতভাবে করে সেটাও যায়। কিন্তু মানে এটাকে সুন্নাত হিসেবে গ্রহণ করে দেওয়ার কোনো দরকার নেই, মানে যে এটা মানে বাধ্যতামূলক করে নেওয়া। যদি অন্তর থেকে চায় ইচ্ছে করে করতে পারেন তারা। এখানে দোয়া করার বিষয়টি সাব্যস্ত হয়েছে সহিহ হাদিসের মাধ্যমে। ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে হাদিস উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন যে তাকে এখন প্রশ্ন করা হবে, তোমরা তার জন্য অবিচল থাকার, স্থির থাকার জন্য তার জন্য দোয়া করো তোমরা। সুতরাং এখানে দাফন কাফনের পরে দোয়া করা যেতে পারে। এই দোয়া করা শরীয়তের মধ্যে গর্হিত, নিষিদ্ধ বা বেদাতি কাজ, এ কথা বলার কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, ফিরছি একটু পরেই, আমাদের সাথে থাকুন। বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে আমরা রাজশাহীর শরীফ রাজের চিঠি পড়ছিলাম। আপনি আরো লিখেছেন, সালাতের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা কি বৈধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন সালাতের পরে, না তাসবিহ তাহলিল জিকির তাহমিদ পড়তেন? সালাতের পরে, ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে এ ধরনের কোন দোয়া করেছেন? এই মর্মে একটি দঈফ মিথ্যা হাদিস সাব্যস্ত হয়। যদি কেউ বলে থাকেন তিনি আসলে মানুষদেরকে বিভ্রান্ত করছেন, কারণ এ ধরনের কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করবো ওই সমস্ত ভাইদেরকে যে আসলে মিথ্যাচার করবেন না। না, যেটা সাব্যস্ত হয়নি সেটা বলুন, যেটা সাব্যস্ত হয়নি। তা আমরা গোটালিকে প্রবাহ করছি বা আমাদের ভুল হচ্ছে, ঠিক না? কিন্তু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করে, হাদিসের নামে জালিয়াতি করে, মানে এ ধরনের কোনো বক্তব্য দেওয়া উচিত হবে না। কারণ আমরা কিয়ামতের দিন এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। এটা মনে করেন না যে আপনি যা বক্তব্য দিচ্ছেন এই বক্তব্য দিয়েই আপনি পার পেয়ে যাচ্ছেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটি বক্তব্য যা দিচ্ছেন, যা আপনার মুখ থেকে বেরিয়ে আসছে, এর জন্য মানে আপনার কাছেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন সংরক্ষক রয়ে গিয়েছে, সত্যিকার কঠিন সংরক্ষক রয়ে গিয়েছে। প্রত্যেকটি কথা রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং খুব সতর্ক হতে হবে। বাকি ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো একজন ব্যক্তি পড়তে পারেন ব্যক্তিগতভাবে, এবং ব্যক্তিগতভাবে যদি তিনি মনে করেন যে না তিনি দোয়াও করতে পারবেন, দোয়া করতে নিষেধাজ্ঞা নেই, তিনি দোয়াও করতে পারেন। কারণ ফরজ সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে এই ফরজ সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করে তা কবুল করে থাকেন বান্দাদের। এটি দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। তাই যদি কোনো বান্দা এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করে দোয়া করে ব্যক্তিগতভাবে, সেটাও করতে পারে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে ফরজ সালাতের পরে এই সম্মিলিত যে পদ্ধতি, বিশেষ করে আমাদের বাংলাদেশে মানে গড্ডালিকা প্রবাহে যেটি চলে আসছে, মানে এই পদ্ধতি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে সাব্যস্ত হয়নি, সুতরাং এই পদ্ধতিতে যদি কেউ করে থাকেন তাহলে তিনি অবশ্যই বিদআত করছেন, কোনো সন্দেহ নেই।
কারণ সুন্নাহ দ্বারা এটি সাব্যস্ত হয়নি। বাকি কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকারগুলো সেগুলো পড়েন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু পড়েছেন সেগুলো পড়েন, তারপরে যদি তিনি দোয়া করেন এবং সেটা যদি সম্মিলিতভাবে না হয়ে থাকে, তাহলে এটি গর্হিত হওয়ার কোনো কারণ নেই, এটি বেদাত হবে না, এটি করতে পারবেন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ মনির হাসান, ধানমন্ডি, ঢাকা থেকে। আপনি লিখেছেন, Me and my family always try to see and learn from your television program. As a Muslim, I am paying my zakat, that is 2.5% of my wealth. At the same time, I am paying my income tax of FDR and VAT while purchasing gold. The wealth includes FDR as per Islamic law, cash in bank account, and gold as VAT. I need to pay the land tax, city tax for house. All these are much higher than the prescribed 2.5%. I do not have doubt that Allah subhanahu wa ta'ala has asked us to donate as much as possible. I also love to do it, but I like to know from you, as I am paying my tax. Does it commensurate the teaching of Islam? Do I need to pay both? Please clarify. দুটো দিবেন কিনা এই ভাই এবং যাকাত? এই ভাই যে প্রশ্নটি করেছেন, একটি ফরজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি আপনারা নিজেরা ফরজ করেছেন, ল অফ ল্যান্ড যেটা, বা এটি মূলত মানে যেহেতু আমি নাগরিক, আমাকে নাগরিক সুযোগ সুবিধা দিচ্ছি, সে নাগরিক হওয়ার কারণে আমাকে এই ট্যাক্স দিতে হবে। যেমন আপনি মানে যে টাকাগুলো খরচ করতেছেন সেগুলো আপনি ব্যক্তিগতভাবে খরচ করতেছেন, ঠিক এটা আপনার ব্যক্তিগত একটি বিষয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদের উপর, আপনার সম্পত্তি পবিত্র করার জন্য যেটা খরচ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের সম্পদ থেকে আপনি সাদাকা যাকাত গ্রহণ করুন, এর মাধ্যমে তাদের সম্পদকে পরিষ্কার করুন, তাদেরকে পরিশুদ্ধ করুন। এই যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই নির্দেশনা মূলত এই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটি দুনিয়ার কোন সরকার মানে এই নির্দেশ দেয়নি। দুনিয়ার সরকার যেটা করেছে তাদের মাসলাহাতের জন্য, তাদের সুযোগ সুবিধার জন্য করেছে। সুতরাং সরকারের ট্যাক্স এটা আপনাকে আদায় করতে হবে, যেহেতু আপনি নাগরিক হিসেবে আপনার উপর এটি বর্তাবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন এটা ট্যাক্স নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ থেকে একটি সুনির্দিষ্ট অংশ একটি গ্রুপের জন্য নির্ধারণ করে দিয়েছেন এবং এটি তাদের হক, এটা আপনার হকই না, মানে এর মধ্যে আপনার কোনো হকই নেই। ওয়া তুহাক্কাহু ইয়াওমা হাসাদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানে তার হকটুকু আদায় করে দাও। ইয়াওমা হাসাদে, যেদিন তুমি সেটাকে মানে কর্তন করবে সেদিন, মানে সেদিনই তোমাকে দিয়ে দিতে হবে। যেদিন তুমি গ্রহণ করবে এই মানে তোমার এই সম্পদ, যেদিন তুমি গ্রহণ করবে সেদিনই দিয়ে দিবে। দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ শামসুল আলম, নানটং, চায়না থেকে। আপনি লিখেছেন, Is it required to go for Sajda during reading Quran translation when Sajda appears? কোরআনের অনুবাদ পড়ার সময় কি সিজদা দিতে হবে? সিজদার সময় আসলে কোরআনের অনুবাদ পড়ার সময় আয়াত যখন তেলাওয়াত করবেন তখনই সিজদা দিবেন। যদি শুধু অনুবাদ মানে পড়েন তাহলে তিনি সিজদা দেবেন না, শুধু অনুবাদ পড়লে সিজদা দেবেন না। কিন্তু আয়াত পড়লে তিনি মানে তেলাওয়াত করলে, আরবিক টেক্সট যখন পড়বেন তখন তিনি সিজদা দেবেন। জি দর্শক, আমাদের হাতে আরো একটি ইমেল, এটি পাঠিয়েছেন সঞ্জনা উর্মি। আপনি লিখেছেন, কোনো স্বামী যদি বিদেশে বসে তার স্ত্রী দেশে থাকা অবস্থায় তাকে ভুল সন্দেহ করে ফোনে তালাক বলে এবং পরে সেই ভুল বুঝতে পেরে তাকে ফিরিয়ে আনতে চায়, তাহলে সেই স্বামীর কি নিয়মে স্ত্রীকে ফিরিয়ে নেবে? যদিও যখন ওটা সে স্ত্রীকে বলে তখন সাক্ষী হিসেবে যে থাকে তারা ছিল অন্য বাসায় এবং স্ত্রী পিরিয়ড অবস্থায় অসুস্থ ছিল। আল্লাহর ওয়াস্তে এই ভুল সমাধানের নিয়ম বলবেন? এটা বড় প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নগুলো তালাকের বাচ্চারাগুলো মূলত নিকটবর্তী যদি কোনো যোগ্য আলেম থাকে তাদের কাছ থেকে জেনে নেওয়াটাই উত্তম। মানে এখানে তিনি কি ধরনের তালাক দিয়েছেন মানে এই বিষয়গুলো বিস্তারিত না আসলে
এটার উপর আন্দাজের উপর মানে বক্তব্য দেয়। আপনি যে যতটুকু লিখেছেন ততটুকু যথেষ্ট নয় এই মাসালার জন্য। তারপরে আমরা মৌলিক কথা যেটা সেটা বলছি সেটা হলো এই, যদি তিনি এক তালাক দিয়ে থাকেন অথবা একসাথে যদি 3 তালাক দিয়ে থাকেন, তাহলে তার এক তালাকে রাজি হয়েছে এবং তিনি ইচ্ছা করলে তার স্ত্রীকে তিনি ফেরত দিতে পারবেন ওই ইদ্যতের মধ্যেই। ইদ্যত হচ্ছে 3 মাস বা প্রায় 3 মাস আর কি, মানে 3টা পিরিয়ড, 3টা ডিউরিং মানে পিরিয়ড টাইম, যে টাইমটা আছে পিরিয়ডের সেই টাইমের মধ্যে এর মধ্যে তিনি তার স্ত্রীকে যদি ইচ্ছা করেন তিনি ফেরত দিতে পারবেন এবং তার সাথে আবার মানে সম্পর্ক করতে কোনো ধরনের মানে তথাকথিত হিল্লা টিল্লা মানে এই ধরনের কোনো কিছুর প্রয়োজন হবে না এর জন্য, এটা করতে পারবেন। কিন্তু যদি ইদ্যত শেষ হয়ে যায়, 3টা পিরিয়ড শেষ হয়ে যায়, ইদ্যত শেষ হয়ে যায় এবং মানে সেক্ষেত্রে যদি মানে মানে এক তালাকে মানে বাইনুনা সুগা হয়ে যায়, মানে এক তালাক পরিপূর্ণ কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয়বার আকদের মাধ্যমে আবার তিনি তার স্ত্রীকে ফেরত দিতে পারবেন। তবে এই মাসালাগুলো মানে যেটা আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করেছি সেটা হচ্ছে এই ধরনের মাসালাগুলো যোগ্য আলেমদের কাছ থেকে মানে এলাকায় যদি কোনো যোগ্য আলেম থাকে তাদের কাছ থেকে লিখিতভাবে জেনে নিতে পারলে সবচেয়ে উত্তম হয়। কারণ মৌখিক এই বক্তব্যের মাধ্যমে এটি হয়তো স্পষ্ট হবে না, কারণ এখানে সব কথা নেই, সব কথা নেই। তো এখানে যদি আপনি স্পষ্ট করলেন, জি, যদি আপনার 3 ইদ্যত পরে উনি নেন, সেখানে যে হিল্লা বিয়ে নামে যে অনাচার হয় সেটার কোনো স্কোপ নেই, সেটা হারাম বিষয়। হারাম কিন্তু আমাদের গ্রামের সমাজে হিল্লার একটা প্রচলন আছে। তাদেরকে মালউন বলেছেন, অভিশপ্ত বলেছেন, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা লাহ, যে এই হিল্লা বিয়ে করে থাকে আর যার জন্য হিল্লা বিয়ে করার জন্য যে অনুমতি দিয়ে থাকে, এই দুইজনের উপর আল্লাহ তাআলা লানত, অভিশাপ। সেটা অভিশপ্ত কাজ, এটা শুধু হারাম নয়, মানে হারাম কাজগুলোর মধ্যে কিছু স্টেজ আছে, কিছু হারাম কাজ আছে অভিশপ্ত হারাম কাজ। এই তো মধ্যে এটি একটি অভিশপ্ত হারাম কাজ, কারণ এর মধ্যে কঠিন সামাজিক অনাচার করা হয়ে থাকে, যেটি মানে সত্যিকার অর্থে মানে এর চেয়ে নোংরামি আর কোনো কাজ হতে পারে না। তাই এই ধরনের কাজ যদি কেউ অনুমোদন দিয়ে থাকেন তিনি সত্যিকার অর্থে বিভ্রান্ত বদ্ধ। প্রথমত একটা চিত্র এখানে চলে আসে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন সময় পত্র পত্রিকায় যে বিষয়টা আসে, যে গ্রামে যে মাতবর থাকেন, তার পাশে হয়তো গ্রামের ছোট একটা মসজিদে একজন ইমাম নামাজ পড়ান, তা সে মাতবরও তো প্রভাব বেশি, আর সেই নিরীহ ইমামকে বসিয়ে অনেক সময় তার প্রভাব খাটিয়ে হিল্লে বিয়েটাকে ওনারা দিয়ে থাকেন। তো এই জাতীয় কোনো কিছু অধিকার কি সেই মাতবরের আছে, না যিনি তালাকের বিস্তার বিষয় জানেন না, শুধু নামাজ পড়ান এমন একজন ব্যক্তি যে গ্রামে ইমাম, তার কি এই বিষয়ে কথা বলার অধিকার আছে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার আছে? নম্বর হচ্ছে এটি মাতবরের কাজই না। দ্বিতীয় নম্বর হচ্ছে এটি কোনো ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট বিষয় নয় যে শরীয়তের বিধান জানে না। আসলে তার কাছে গিয়ে কেউ নামাজ পড়লে তো তিনি আলেম হয়ে যান না। না, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, মানে তাদেরকে মনে করা হয় তাকে যে মনে হয় সে ইসলামের বড় ধরনের কোনো কর্ণধার, ফকিহ বা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে। আসলে ইসলামে সে কিছুই না, মানে তাকে ফতোয়া দেওয়ার মতো কোনো যোগ্যতা মানে বা কেউ তাকে মুফতি হিসেবে আখ্যায়িত করেছে অথবা কোথাও মুফতি হিসেবে নিয়োগ দিয়েছে এই ধরনের কোনো অবস্থা কোথাও মুখে মুক্তি বললে হবে না, মুক্তি হওয়ার যে জ্ঞানগত যে যোগ্যতা সেটা থাকার পরে তো মুক্তি হবে, যিনি শরিয়ার বিধান সম্পর্কে রায় দিতে পারবেন। মুফতি তো আসলে মানে মুফতি কঠিন বিষয়, মুফতি খুব সহজ বিষয় না। মুফতিকে আমরা অনেকেই মানে মুফতি সম্পর্কে, মুফতি কাকে বলা হয় থাকে, যারা আজকে নিজেকে মুফতি হিসেবে দাবি করতেছে এর মধ্যে অনেকের এই শব্দের অর্থ জানা আছে কিনা বা এই শব্দ কি জিনিস বোঝায়, এর মিনিংটা কি, অনেকের মধ্যে এখানে বিভ্রান্তি আছে। যাই হোক, সেটা আমরা বলতে চাই না। মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে এই, মানে একজন যোগ্য আলেম যার কাছে শরিয়ার জ্ঞান জানেন, কেবল তিনি এই বিষয়ে মানে তার বক্তব্য দিবেন, কনসার্ন মানে বিষয়ে আলোচনা করবেন। কিন্তু মানে একেবারেই জ্ঞান নেই, আন্দাজের উপর, শোনার উপর, দেখা যায় যে যখন আলেমের কাছে আসে তখন আলেম সাহেব বলে যে বিয়ে তো ভাঙে গেছে, তালাক হয়ে গেছে, এখন হিল্লা করতে হবে, ঠিক আছে মানে আমি রাজি আছি, এখন হিল্লা করেন, অথবা অমুকের কাছে হিল্লা করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে কয়েকদিন আগে প্রসঙ্গত একটা বিষয় মানে বলি, এটা খুব কঠিন কথা। সেটা কয়েকদিন আগে এক বোন আমাকে টেলিফোন করলেন যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে এবং কোন আলেমকে জিজ্ঞেস করেছেন, ওই আলেম শেষ পর্যন্ত তাকে বিয়ে করেছে, হিল্লা বিয়ে, এখন তাকে আর সে তালাক দিচ্ছে না, মানে তালাক নিয়ে মানে গড়িবসি করতেছে। আমি বললাম যে কত মানে নিকৃষ্টতম অনাচার করে এরপরে আবার মানে সে এটা নিয়ে তাল বাহানা করছে। তাহলে এই সমস্ত লোকদেরকে মানে আল্লাহ তাআলা মাফ করুক, তাদের
তাদেরকে যে তারা সমাজের মানুষদেরকে এভাবে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে, সামাজিক একটা অনাচারের দিকে ঠেলে দিচ্ছে, তারপর আবার মানে সেখানে সমাজের মধ্যে তারা নিজেদেরকে মানে কিভাবে মুখ দেখায়, কিভাবে করে, ভুল এবং আমি ভুল, জানি না। জি। অন্যায় অন্যায় এবং অন্যায়। জি। আল্লাহ এ পথ থেকে আমাদের রক্ষা করুন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, শুধু আলেমদের মাতবরদের দোষ দিলে হবে না। যে প্রসঙ্গে একটু আমি আলাপ করলাম, যারা জনগণ তারা তো বাজারে গিয়ে দেখেন কোনটা সঠিক জিনিস, কোনটা ভুল জিনিস, কোনটা তাজা মাছ, কোনটা পচা মাছ। তো আমরা ভুল জায়গায় কেন যাব? যিনি আলেম নন আমরা তার কাছে কেন যাব ফতোয়া নিতে? আর যিনি জানেন না তিনি কেন ফতোয়া দিতে যাবেন? উভয় ক্ষেত্রে যে ভুল আছে, অসচেতনতা আছে। আসুন সেদিক থেকে আমরা আরো সচেতন হই, সতর্ক হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com।